ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথেক্স। আমি ডক্টর শোভন বেরা। বিএসসি এবং এইচএস রিলেটেড টপিক আপলোড করি। যদি আমার টপিক বা কন্টেন্টগুলো ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। তো চলো আজকের ফান্ডামেন্টাল অফ পারমুটেশন গ্রুপ আমি পড়াবো। তো ওভারভিউ অফ মাই টপিকস। ফার্স্ট, definition, what is a permutation. Second, representation of permutation, types of permutation, composition or product, cyclic permutation, transposition and disjoint cycle. So first, definition. Let a1 a2 an be a finite set whose n element. Then a permutation on set A, permutation on set A is a bijection from F such that A to A. তাহলে এ সেট থেকে এ সেটে বাইজেকশন হতে হবে, তখন আমরা এই সেটকে বলতে পারবো একটা পারমুটেশন। তাহলে এফ এ সেট টু এ সেট, এলিমেন্ট a1 a2 an এলিমেন্ট, ফাংশন ম্যাপ করলে তাহলে কি হবে, এটা f of a1 f of a2 f of an। তাহলে বাইজেকশন হওয়ার প্রথম শর্ত হচ্ছে, এক হচ্ছে ফাংশনটাকে 1 1 হতে হবে, সেকেন্ড অন টু হতে হবে। এবার রিপ্রেজেন্টেশন, আমি পারমুটেশন ডিফাইন করলাম, এবার পারমুটেশনকে লিখবো কিভাবে। তাহলে এ সেটের যে এলিমেন্ট গুলো আমি ধরেছি a1 a2 an, এইটাকে আমি লিখতে পারবো f equals to a1 a2 an। তাহলে a1 টা a1 এর ইমেজ কি হবে, f of a1, a2 এর ইমেজ f of a2 করতে করতে f an এর ইমেজ f of an হবে। তাহলে এই যে রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে টু রো নোটেশন বলা হয়, টু রো রিপ্রেজেন্টেশন অর নোটেশন। তাহলে উপরে হচ্ছে এলিমেন্ট আর সেকেন্ড রোতে এটা আমরা বলতে পারবো যে এর ইমেজ পয়েন্ট গুলো এইগুলো হচ্ছে থাকবে, তার মানে এলিমেন্ট তার সঙ্গে ইমেজ পয়েন্ট, এইটাকে বলতে পারবো টু রো নোটেশন। আমি একটা পার্টিকুলার এক্সাম্পল ধরি, সাপোজ a equals to 1, 2, 3, 4, তাহলে ম্যাপিংটা হবে f such that a to a। তাহলে এখানে কি রকম হচ্ছে যে f of 1 যাচ্ছে 2 তে, f of 2 যাচ্ছে 3 তে, f of 3 যাচ্ছে 4 এ, f of 4 যাচ্ছে 1 এ। তাহলে প্রথমে আমি এলিমেন্ট গুলো লিখে ফেলি, তারপর তার ইমেজ গুলো লিখবো। ফার্স্ট 1 2 3 4, চারটে এখানে এলিমেন্ট আছে, তার ইমেজ কি হবে f of 1 f of 2 f of 3 f of 4। তাহলে এখানে 1 2 3 4, f of 1 যাচ্ছে কোথায়, 2 তে যাচ্ছে, f of 2 তে যাচ্ছে, 2 যাচ্ছে 3 তে, 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 4 এ, 3 এর ইমেজ পয়েন্ট 4, 4 এর ইমেজ পয়েন্ট 1। তাহলে এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পারমুটেশন। ইকুয়ালিটি অফ পারমুটেশন, তাহলে এফ আর জি, সাপোজ আমি দিচ্ছি এফ আর জি দুটো পারমুটেশন যেটা এ সেটে ডিফাইন্ড আছে, এবং এটাকে ইকুয়াল বলবো যদি এফ অফ এ আর জি অফ এ হয়, ফর অল এ বিলংস টু এ। সমস্ত এ গুলো ক্যাপিটাল এর মধ্যে থাকলে তাহলে এফ অফ এ যদি জি অফ এ হয়, তখন আমরা তাকে বলবো যে ইকুয়াল পারমুটেশন। সাপোজ এখানে এফ কত দেওয়া আছে,
এফ একটা এক্সাম্পল আমি নিয়েছি 1 2 3 3 1 2 আর জি হচ্ছে 2 3 1 1 2 3। তাহলে এফ অফ 1 ম্যাপ করছে এফ অফ 1 এর ইমেজ 3, এখানে জি অফ 1 এর ইমেজও কিন্তু 3, তাহলে জি অফ 1 3। এফ অফ 2 কত? এফ অফ 2 1, জি অফ 2 1। তারপর হচ্ছে এফ অফ 3 কত? 2 আর জি অফ 3 ও 2। যদি এরকম হয় তার মানে আমরা বলতে পারবো এফ আর জি সমান। তাহলে এটাই হচ্ছে ইকুয়ালিটি অফ পারমুটেশন। নেক্সট আইডেন্টিটি পারমুটেশন। তাহলে আইডেন্টিটি পারমুটেশন কাকে বলে? তাহলে এ পারমুটেশন অন দা সেট এ সেটের পারমুটেশনকে আইডেন্টিটি পারমুটেশন বলবো যদি এফ অফ এ ইকুয়ালস টু এ হয়, এইটা যদি হোল্ড করে যেখানে এ বিলংস টু এ, যদি এটা হোল্ড করে তখন আমরা বলবো আইডেন্টিটি পারমুটেশন। তাহলে এ সেট আমি যদি সাপোজ এ সেটটা এরকম ধরি a1 a2 ডট ডট an এরকম সেট থাকে, তাহলে এইটা আমি কিভাবে লিখবো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিভাবে হবে? তাহলে এলিমেন্ট গুলো ফার্স্ট লিখি a1 a2 a3 ডট ডট an এবং এদের ইমেজ কি হবে? a1 এর ইমেজ f of a1, a2 ইমেজ f of a2, a3 ইমেজ f of a3 ডট f of an। তাহলে এখানে a1 f of এর কোথায় যাচ্ছে? a1 এ যাচ্ছে, f of a2 f of 2 তে যাবে, a2 f of 2 তে যাবে, a3 ডট 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 করতে করতে an হবে। তার মানে এলিমেন্ট এবং তার সেটের এলিমেন্ট এবং ইমেজ একই হয়ে যায়। তারপরে এটা আইডেন্টিটি পারমুটেশন অন এ। যদি আমি পার্টিকুলার ধরি তাহলে একটা ইন্টিজারের ক্ষেত্রে এইটা 1 2 3 4 ডট ডট n, তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি পারমুটেশনের একটা উদাহরণ। নেক্সট ইনভার্স পারমুটেশন। যেহেতু f such that a এটা বাইজেক্টিভ, যেহেতু f such that a বাইজেক্টিভ হওয়া মানে ইনভার্স এক্সিস্ট করবে বা ইনভার্টিবল হবে, ইনভার্স এক্সিস্ট করবে বা ইনভার্টিবল হবে। তার মানে এভরি পারমুটেশন f on a set A has a unique inverse permutation denoted by f inverse। তাহলে আমরা f টাকে যদি a সেটের n খানা এলিমেন্ট থাকে সেই সেটটাকে আমি ডিফাইন করি কিভাবে? a1 a2 ডট ডট an। তাহলে a1 এর ইমেজ পয়েন্ট f of a1, a2 ইমেজ f of a2 ডট ডট f of an। তাহলে যেহেতু এটা বাইজেক্টিভ তাহলে এর ইনভার্সটা হবে কি? এটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে ইমেজটা হবে এলিমেন্ট f of a1, f of a2 ডট ডট f of an এবং এলিমেন্ট গুলো হবে a1 a2 ডট ডট an। ঠিক আছে? এবং f আর 2 যদি দুটো f and g b2 permutation on set A, then f g whole inverse equals to g inverse f inverse। That is an important note. Product of permutation এক রকমের কম্পোজিশন পারমুটেশন, যেটা যদি f আর g দুটো পারমুটেশন অন সেট A তে হয় তাহলে f কম্পোজিশন g of x equals to f composition g of x সমান f g of x। তার মানে এখানে টা আগে শুরু হবে তারপরে f এ যাবে। আমি এক্সাম্পল দেখলে আরো খুব ভালোভাবে বুঝতে পারবো।
তাহলে আমি এফটা নিচ্ছি এরকম হবে, এফটা নিয়েছি এইটা এবং জিটা নিয়েছি এরকম। তাহলে আমার কম্পোজিশন শুরু হবে কিরকম, এফ কম্পোজিশন জি অফ ওয়ান, এফ কম্পোজিশন জি অফ ওয়ান। তাহলে এফ কম্পোজিশন জি লিখবো 1 2 3 4 5 6। তাহলে এফ কম্পোজিশন জি অফ ওয়ান ইকুয়ালস টু এফ অফ জি অফ ওয়ান। তার মানে জি অফ ওয়ান কোথায়, জি অফ ওয়ান যাচ্ছে কোথায়, 6 এ যাচ্ছে। তাহলে এফ অফ 6, এফ অফ 6 এর কোথায় 5 এ, তাহলে এফ অফ 6 5। ঠিক আছে, তার মানে 1 যাচ্ছে 5 এ। এফ কম্পোজিশন জি অফ 2 equals to f g of 2, that means f of g of 2 যাচ্ছে 5 এ, তাহলে f of 5, f of 5 সমান 2, তাহলে f of 5 যাচ্ছে 2 তে। সিমিলারলি f কম্পোজিশন g of 3 such that f of g of 3, তাহলে 3 যাচ্ছে 3 তে, তাহলে হচ্ছে f of 3 সমান f of 3 যাচ্ছে 4 এ, f of 3 যাচ্ছে 4 এ। তারপর হচ্ছে f কম্পোজিশন g of 4, f of g of 4 equals to g of 4 আছে কোথায় 1 এ, তাহলে f of 1, f of 1 equals to 1 এ যাচ্ছে, 1 এ যাচ্ছে। সিমিলারলি f কম্পোজিশন g of 5, f of g of 5, তাহলে g of 5 যাচ্ছে 2 তে, তার মানে f of 2 আর f of 2 যাচ্ছে 3 তে, তাহলে এটা হচ্ছে 3। f কম্পোজিশন g of 6, f of g of 6 equals to g of 6 যাচ্ছে 4 এ, তাহলে f of 4, f of 4 হচ্ছে 6। তার মানে 2 যাচ্ছে 2 তে, 3 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 1 এ, 5 যাচ্ছে 3 তে, 6 যাচ্ছে 6 এ। তাহলে এইভাবে, তাহলে আমি f কম্পোজিশন g টা কিভাবে নিলাম, g of x টা আগে শুরু হচ্ছে তারপরে f। g কম্পোজিশন f, এবার বার করব আমি g কম্পোজিশন f of x বার করব, সেটা হচ্ছে g of f of x। তার মানে এক্ষেত্রে f দিয়ে স্টার্ট হবে তারপরে g। তাহলে এখানে f টা কি ছিল, f টা ছিল হচ্ছে f equals to 1 2 3 4 5 6, সেটা হচ্ছে 1 3 4 6 2 5, আর g ছিল 1 2 3 4 5 6, আর যেখানে 6 5 3 1 2 4। তাহলে 1 যাবে কোথায় f এ, f এ 1 কোথায় যাচ্ছে, 1 যাচ্ছে 1 এ। এরপরে g 1 যাবে 6 এ। 2f যাচ্ছে কোথায়, 2f যাচ্ছে 3 তে। এবার g কোথায় যাবে, g3 যাচ্ছে 3 তে। সিমিলারলি 3 যাচ্ছে কোথায়, 3f এ যাবে, 3f যাচ্ছে 4 এ, g কোথায় যাচ্ছে, g4 যাচ্ছে 1 এ, তাহলে 1 এ ম্যাপ করবে। এবার 4 যাচ্ছে কোথায়, f 4 যাচ্ছে, f যাচ্ছে 6 এ, 6 যাচ্ছে কোথায় 4 এ, g যাচ্ছে 4 এ যাচ্ছে। 5, তাহলে 5 যাবে কোথায়, 5 যাবে 2 তে, f যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 5 এ, g যাচ্ছে 5 এ যাবে। সিমিলারলি 6 যাবে f কোথায়, f যাচ্ছে 6 যাচ্ছে 5 এ, তাহলে f এ 6 যাচ্ছে 5 এ, 5 যাচ্ছে 2 তে। তার মানে এখানে g কম্পোজিশন f ইকুয়ালস টু 1 2 3 4 5 6 ইকুয়ালস টু 1 যাচ্ছে g কম্পোজিশন f এ 6 এ, তারপরে 2 যাচ্ছে 3 তে, 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 1 এ, 4 যাচ্ছে 4 এ, 5 যাচ্ছে 5 এ, 6 যাচ্ছে 2 তে।
সরি 6 যাচ্ছে 2 তে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে G composition F are not equals to F composition G. The product of permutation is not commutative. And cycle permutation. A permutation F on set A is called cycle permutation of length L if there exists x1, x2 xl belongs to A such that f of x1 equals to x2, f of x2 equals to x3 f of xl minus 1 equals to xl and f of xl equals to 1. এবং একটা কন্ডিশন আছে যেটা f of x equals to x যদি হয়, আইডেন্টিটি যদি হয়, তাহলে সেটা কিন্তু এই x টা বিলং করবে না x1 x2 xl। তাহলে রিপ্রেজেন্টেশনটা f equals to x1 x2 x3 xl। তাহলে এটার ইমেজ গুলো কি হবে f of x1 f of x2 f of x3 f of xl। কিন্তু আমার বাই ডেফিনিশন কি বলেছে x1 যাচ্ছে x2 তে, তাহলে x1 যাবে x2 তে, x2 যাবে x3 তে, x3 যাবে x3 তে, এরকম করতে করতে তাহলে xl যাবে কোথায়, xl যাবে x1 এ, তাহলে xl যাবে x1 এ। ঠিক আছে, তার মানে এইটাকেই লেখা হচ্ছে যে x1 x2 x3 xl। এবং এখানে একটা কন্ডিশন যেটা বলে দিয়েছে যে f of x equals to x, এইটা কিন্তু গেলে এর মধ্যে থাকবে না, মানে আইডেন্টিটি হলে এটার মধ্যে থাকবে না। যদি আমি পার্টিকুলার एग्जांपल বলি, তাহলে f1 f যাচ্ছে 1 এ, f of 1 যাচ্ছে 3 তে, f3 যাচ্ছে 2 তে, f2 যাচ্ছে 5 এ, f5 যাচ্ছে 1 এ, f4 যাচ্ছে 4 এ। তাহলে যদি 4 হচ্ছে, তাহলে এইটা কিন্তু এই সাইকেলের মধ্যে থাকবে না। তাহলে সাইকেলটা কেমন হবে, 1 যাবে 3 তে, 3 যাবে 2 তে, 2 যাবে 5 এ। তাহলে এটা 1 2 3 4 সাইকেল। তার মানে যদি আমি এরকম ভাবে লিখি, এটা 1 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 5 এ, আবার 5 যাচ্ছে 1 এ। এইটা হচ্ছে সাইকেল, লেন্থ অফ সাইকেল। তাহলে কোন সাইকেলের মধ্যে যতগুলো নাম্বার অফ এলিমেন্ট থাকবে, তাহলে ধরো এটা এফ সাইকেল, কতগুলো এলিমেন্ট আছে 1 2 3 4, তাহলে 4টে এলিমেন্ট আছে, তার লেন্থ হচ্ছে 4 এবং লেন্থ অফ আইডেন্টিটি পারমুটেশনের লেন্থ হচ্ছে 1। অর্ডার অফ এ সাইকেল, the smallest positive integer m such that applying the cycle m times give the identity permutation। যদি f টাকে m টাইমস করা হয়, তাহলে যদি আইডেন্টিটি পারমুটেশন দেয়, তখন সেই অর্ডার অফ f ইকুয়ালস টু m বলা হবে। ঠিক আছে, তাহলে যদি একটা एग्जांपल নিই, সাপোজ f ইকুয়ালস টু 1 2 3 এরকম দেওয়া আছে, তাহলে f অফ 1 যাচ্ছে 2 তে, তাহলে যদি f স্কয়ার অফ 1 নিই, f স্কয়ার অফ 1 নিই, তাহলে কি হবে, f স্কয়ার অফ 1 হলে f অফ 1, তার মানে f অফ 1 2 তে যাচ্ছে, f অফ 2 কোথায় যাচ্ছে 3 তে, তাহলে f স্কয়ার অফ f কিউব অফ 1 ইকুয়ালস টু f স্কয়ার অফ f অফ 1, that means f স্কয়ার অফ f অফ 1 মানে 3। তাহলে f অফ 3 কোথায় যাচ্ছে, f অফ 3 1 এ যাচ্ছে, f অফ 3 1 এ, তাহলে মানে কি f টু দি পাওয়ার 3 অফ 1 ইকুয়ালস টু 1, f টু দি পাওয়ার 3 অফ 2 2 তে যাচ্ছে, f টু দি পাওয়ার 3 অফ 3 ইকুয়ালস টু 3 তে যাবে। তার মানে এটা আইডেন্টিটি পাওয়া যাচ্ছে।
তার ফলে এর অর্ডার কত হবে, অর্ডার অফ এফ ইকুয়ালস টু 3 হবে। ঠিক আছে, এটা একটু ভুল লেখা আছে এখানে, তাহলে এটা হবে এরকম f টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1 2 3 1 2 3। The order of any cycle, key property, order of any cycle is the same as its length। তাহলে অর্ডার যদি কোনো একটা সাইকেলের অর্ডার যা হবে লেন্থটাও তাই হবে। তাহলে এফ কতগুলো আছে, 1 2 3 4 5, এর 5টা সাইকেল আছে, তাহলে অর্ডারও এর 5 হবে। 5 যদি সাইকেল হয় অর্ডারটাও 5 হবে। ট্রান্সপোজিশন, এ সাইকেল অফ লেন্থ 2 ইজ কল্ড ট্রান্সপোজিশন। যেরকম f ইকুয়ালস যদি 1, 2 এরকম থাকে তাহলে এটাকে ট্রান্সপোজিশন বলবো। এবার এই ট্রান্সপোজিশনের প্রপার্টি কি আছে, অর্ডার অফ এনি ট্রান্সপোজিশন ইজ 2। তার মানে অর্ডার অফ 1 2 এর হোল স্কয়ার ইকুয়ালস টু e। যদি এইটা হয় তাহলে প্রত্যেকটা ট্রান্সপোজিশনেরই ওন ইনভার্স আছে। তার মানে আমি এটাকেও বলতে পারি যে ab হোল 1 2 হোল টু দি পাওয়ার ইনভার্স ইকুয়ালস টু 1 2। ইন জেনারেল কেসে এইটা যে এভরি ট্রান্সপোজিশন ইজ ইটস ওন ইনভার্স, প্রত্যেকটা ট্রান্সপোজিশনেরই একটা ইনভার্স রয়েছে, এবং প্রত্যেকটা ট্রান্সপোজিশন এভরি পারমুটেশন ক্যান বি রিটেন অ্যাজ এ প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন। তাহলে আমি যদি এরকম লিখি a1 a2 ডট 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 an, তাহলে এটা লিখতে পারবো a1 a2 a1 a3 ডট a1 an। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এভরি পারমুটেশন ক্যান বি রিটেন অ্যাজ এ প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন। প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশনে আমি প্রত্যেকটা পারমুটেশনকে প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশনে লিখতে পারি। যদি একটা পার্টিকুলার এক্সাম্পল ধরি 1 2 3, তাহলে এটাকে লিখতে পারবো 1 2 1 3। এই ট্রান্সপোজিশন আমরা লিখতে পারবো। ডিসজয়েন্ট সাইকেল, দুটো সাইকেলের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তখন আমরা বলতে পারবো ডিসজয়েন্ট সাইকেল। তাহলে এখানে আলফা আর বিটা দুটো সাইকেল দেওয়া আছে, তাদের মধ্যে কি কোনো এলিমেন্ট কমন আছে, না কোনো এলিমেন্ট কিন্তু এখানে কমন নেই, তার ফলে এটা ডিসজয়েন্ট সাইকেল, কোনো এলিমেন্ট এখানে নেই, তারপরে 5। আবার নট ডিসজয়েন্ট কখন হবে, যদি দুটো এখানে আলফা ইকুয়ালস টু 1 2 3 এবং বিটা ইকুয়ালস টু 3 4, তাহলে এই আলফা এবং বিটার মধ্যে 3 কিন্তু কমন আছে, তার ফলে এটা বলতে পারবো যে এটা কিন্তু নট ডিসজয়েন্ট, এটা ডিসজয়েন্ট নয়। এই ডিসজয়েন্ট সাইকেলের একটা প্রপার্টি, সেটা হচ্ছে যদি দুটো ডিসজয়েন্ট সাইকেল আলফা বিটা হয় তারা নিজেদের মধ্যে কমিউট করবে, আলফা বিটা ইকুয়ালস টু বিটা আলফা। তাহলে আলফা বিটা ইকুয়ালস টু আলফা লিখতে পারবো 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 যাচ্ছে 4 এ, 2 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 3 তে, 4 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 5 এ, 5 যাচ্ছে 2 তে, 5 যাচ্ছে 2 তে, তাহলে 6 6 এ, 7 7 যে 8 8 এ 1। আর বিটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটা 1 যাচ্ছে 6 এ, 1 যাচ্ছে 6 এ, 6 যাচ্ছে 8 এ, 8 যাচ্ছে 1 এ, এটা 7 5 4 3 2। তাহলে এই প্রোডাক্ট মানে কি হবে, বিটা থেকে শুরু হবে 3 4 5 6 7 8, তাহলে 1 যাচ্ছে 6 এ, 6 যাবে 6 এ, তার মানে 1 যাচ্ছে 6 এ। আবার 2 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 4 এ, তার মানে 2 যাচ্ছে 4 এ যাব। 3 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 5 এ, তাহলে 3 5 এ যাবে। এবার 4 কোথায় যাচ্ছে, 4 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 3 তে, তার মানে 4 হচ্ছে 3 5, 5 যাচ্ছে 5 এ, সেই 5 যাচ্ছে 2 তে, 6 যাচ্ছে 8 এ, 8 যাচ্ছে 8 এ, 7 যাচ্ছে 7 এ, 7 যাচ্ছে 7 এ,
8 যাচ্ছে 1 এ, 1 যাচ্ছে 1 এ, তার মানে এইটা আলফা বিটা। এবার বিটা আলফা, বিটা আলফা সমান 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রথম হচ্ছে বিটা, বিটা কত 6 2 3 4 5 8 7 1, আর এটা 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে কত 1 4 5 3 2 6 7 8। তাহলে এখান থেকে কিন্তু আলফা থেকে শুরু হবে 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 যাচ্ছে 1 এ, 1 যাচ্ছে 6 এ, 2 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 4 এ, 3 যাচ্ছে 5 এ, 5 যাচ্ছে 5 এ, 4 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 3 তে, 5 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 2 তে, 6 যাচ্ছে 6 এ, 6 যাচ্ছে 8 এ, 7 যাচ্ছে 7 এ, 7 যাচ্ছে 7 এ, 8 যাচ্ছে 8 এ, 8 যাচ্ছে 1 এ। তার মানে এখানে আমি বুঝতে পারছি যে আলফা বিটা আর বিটা আলফা সেম। ঠিক আছে, তাহলে ডিসজয়েন্ট সাইকেল এখান থেকে বুঝতে পারলাম এই ডিসজয়েন্ট সাইকেলের প্রপার্টি হচ্ছে ডিসজয়েন্ট সাইকেল কমিউট করে। যদি দুটো সাইকেল আলফা বিটা থাকে তাহলে তারা পরস্পরকে কমিউট করবে। তার মানে এবং নোট হচ্ছে যে এভরি পারমুটেশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল। তাহলে প্রত্যেকটা পারমুটেশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।